সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গনে। সবসময়ের মতো আজকেও আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। দর্শক, শুরুতেই সময়ের প্রশ্ন। মানুষ নর মানুষ। আর সময়ের প্রশ্নের জবাব দিচ্ছেন ডক্টর নাসিমা হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। আপা, আপনি জানেন যে আমরা সময়ের প্রশ্নে বিভিন্ন সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। তো প্রথমেই যেটি জানতে চাইবো সেটি আসলে সমসাময়িক না, সেটি সর্বসময়ের সর্বকালের জন্য আসলে প্রযোজ্য, যেটি হলো মাতৃসেবা। তো এই জায়গা থেকে জানতে চাইবো যে আপা, মাতৃসেবার গুরুত্ব কতখানি বেশি? অবশ্যই এটা আসলে বলে শেষ করা যাবে না। বিশেষ করে মাতার গুরুত্ব এবং মর্যাদা ইসলামে এত বেশি যে এটা আল্লাহ রাসূল এভাবে বলেছেন যে এক ব্যক্তি এসে ওনাকে জিজ্ঞাসা করলো যে আমার সবচেয়ে বেশি ভালো ব্যবহার এবং যত্ন পাওয়ার অধিকার কার? তো উনি বললেন যে তোমার মাতার। তো পরবর্তী কার? উনি বললেন তোমার মাতার। এরকম 3 বার বললেন তোমার মাতার, তারপরে চতুর্থবার বললেন তোমার পিতার। এখান থেকেই বোঝা যায় যে একটি মায়ের মর্যাদা আসলে পিতার চেয়েও অনেক বেশি। আরেকটি হাদিস আছে এরকম যে আল্লাহ রাসূলকে এক ব্যক্তি এসে বলল যে আমি আমার মাকে পিঠে নিয়ে তাওয়াফ করেছি কাবা, আমি কি তার হক আদায় করেছি? আল্লাহ রাসূল বললেন না। একটু মানে একদম এক বিন্দুও যদি তিনি রাত জেগে থাকেন বা তোমাকে দুধ খাইয়েছেন, ওখানে একটু আছে যে একটি শব্দ যেটার অর্থ হলো যে যদি এক ঢোক দুধও খেয়ে থাকে মায়ের, সেটাও আদায় হয়নি। তো সুবহানাল্লাহ, এটা কোরআনেও বলা হচ্ছে যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে মায়েরা কষ্টের উপর কষ্ট সহ্য করে যেমন ধারণ করে সেভাবে প্রসব করেছে, আবার 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করিয়েছে। এটা কয়েকটি জায়গায় আছে। কাজে এখানে মায়ের গুরুত্ব এবং এত অপরিসীম, এবং পিতামাতা উভয়ের জন্য আল্লাহ তাআলা বলেছেন তারা যাতে উফ পর্যন্ত না করে। হ্যাঁ, পিতা বা মাতা কারোর সামনে, শুধু মাতা নয় পিতাও। এবং সবসময় দোয়া করতে বলা হয়েছে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুন্দর দোয়া। কাজে যাদের পিতামাতা জীবিত আছেন, বিশেষ করে মাতার কথা বলছি, তারা যেন ভুলে না যান যে তাদেরকে যত করবেন তত লাভ, তারা আপনার জন্য জান্নাতের উসিলা। অবশ্যই অবশ্যই। আপা, সমসাময়িক সময়ে দেখা যায় যে আজকাল প্যারেন্টিং খুব টাফ কিংবা কঠিন একটি জব হয়ে দাঁড়িয়েছে বা একটি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা যদি আরেকটু ভিতরের দিকে তাকাই বা বাস্তবতার দিকে তাকাই, তবে দেখা যায় টিন এইজ যে বয়সটি আছে, ওই বয়সে বা কৈশোর বয়সে গিয়ে কিন্তু বাচ্চাদের যে একটু ইগোর প্রবলেম বেড়ে যাচ্ছে কিংবা ইগনোর করার টেন্ডেন্সি বেড়ে যাচ্ছে, বেয়াদবিগুলো বেড়ে যাচ্ছে। তো আসলে এই ক্ষেত্রে পিতামাতার করণীয় কি? হ্যাঁ, এখানে আমি বলবো কি যে এটা খুব কৌশলে এবং ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। যে তারা যদি বেয়াদবি করে, রাগারাগি করে, হাসি মুখে একটু কথা বলা, হাসি মুখেও কিন্তু নেতিবাচক কথাগুলো ইতিবাচকভাবে বলা যায়, এটা করা। এবং আরেকটি হলো কি যে একটি হাদিস আমি এখানে উল্লেখ করি, এটা একজন লেবানিজ অস্ট্রেলিয়ান স্কলার বেলাল আসাদ, উনি ওনার একটি লেকচারে উল্লেখ করেছেন একজন আল্লাহর রাসূল এবং তার সাহাবীরা যুদ্ধ থেকে ফেরত আসছিলেন। এটা মক্কার কাছাকাছি জায়গা, এটা মক্কা বিজয়ের পরে। জি আপা। তো ওখানে কিছু কিশোর ছেলে ছিল, ওনারা নামাজের জন্য আজান দিলেন এবং ওই ছেলেগুলো যারা এই যে টিনেজার বলবো, তারা সবাই মিলে আজানকে খুব ব্যঙ্গ করছিল, বিদ্রূপ করছিল। তারপরে ওখানে একটি ছেলের গলার আওয়াজ ছিল খুবই উঁচা এবং সে আরও জোরে জোরে এটা করছিল। তো নামাজের পরবর্তীতে আল্লাহর রাসূল তাকে ডেকে পাঠালেন, সবাইকে ডেকে পাঠিয়ে বললেন যে তোমাদের মধ্যে সবচেয়ে উঁচুতে গলা ছিল এটা কার? তখন বন্ধু বান্ধবরা সবাই ওই ছেলেটিকে দেখিয়ে দিল। তখন রাসূলুল্লাহ ওই ছেলেটির দিকে তাকিয়ে মৃদু হাসলেন। ওই ছেলেটা কিন্তু মনে মনে ভাবছিল আজকে আমাকে না জানি কি করে, কারণ আমি এরকম বিদ্রূপ করেছি, আরও তো যুদ্ধ থেকে ফেরত এসছে এনারা, আমার নিশ্চয়ই শাস্তি হবে। কিন্তু সেখানে আল্লাহ রাসূল যখন মৃদু হাসি দিলেন তখন ছেলেটির মনটা ভরেই গেল। তারপর আল্লাহ রাসূল বললেন তোমার গলা খুবই সুন্দর, মধুর, অনেক উচ্চ এবং মধুর। তারপর উনি তাকে আদর করলেন, মাথায় হাত রাখলেন, কপালে হাত রাখলেন, বুকে হাত রাখলেন, দোয়া পড়লেন। তো মজার কথা হলো উনি বললেন
যে এটা আমরাও জানি যে এখন বিজ্ঞানেই বলা হয় যে আমাদের সিদ্ধান্ত গ্রহণের যে ক্ষমতা আমাদের ব্রেইনের, মগজের, সেটা মানুষের এই দিকে থাকে, কপালের দিকে। আল্লাহ রাসূল কিন্তু ওখানেই হাত বুলালেন। জি। হ্যাঁ, তো ছেলেটি কিন্তু মুসলিম হয়ে গেল পরবর্তীতে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল তার গলার আওয়াজের জন্য মক্কা শরীফে তাকে ইমাম নিযুক্ত করেন। সুবহানাল্লাহ। তা আমি বলবো আমাদের পিতামাতা যারা জি আছেন, আপা। কঠিন সময় পার করছেন, এর চেয়ে বড় বেয়াদবিও করতে পারে। এটাও অনেক বড় বেয়াদবি ছিল, কিন্তু এভাবে যদি আমরা একটু ধৈর্য ধরে তাদেরকে মাথায় হাত বুলিয়ে, বিশেষ করে কপালে হাত দিয়ে, এটা সায়েন্টিফিকও, আমরা অনেক সময় ভুলে যাই যে তারা স্নেহেরও কাঙ্গাল। অবশ্যই। ওভাবে যাতে অবশ্যই। তাদেরকে আমরা শান্ত করে বুঝাতে চেষ্টা করি ইনশাআল্লাহ। অবশ্যই, অবশ্যই। আজকাল একটি কথা অনেকের কাছ থেকে শোনা যায়, সেটি হলো যে আমার সময় নেই। সেটি বিভিন্ন কাজে, বিভিন্ন দায়িত্বে, এমনকি ইবাদতের ক্ষেত্রেও এতটাই ব্যস্ত অবশ্যই। সকলে যে তাদের বা আমাদের সময় নেই। এটির আসলে আপা ব্যাখ্যা বা এটিকে ইসলাম কিভাবে দেখছে? হ্যাঁ, এই তোমার প্রশ্নটা শোনার পর আমি আমাকেও জিজ্ঞাসা করছি যে এটা অনেকবার হয়তো আমিই উচ্চারণ করেছি, আমার জি। তো সময় নেই, সময় হচ্ছে না। এর অর্থ হলো প্রথমত যে কাজটি আমার করতে হবে সেটাকে আমি গুরুত্ব দিচ্ছি না, এক। আর দ্বিতীয়ত হলো সমাজবিজ্ঞানী এবং ফিলসফাররা বলেন যে মানুষ এই কৈফিয়তটা তৈরিই করেছে নিজেকে অপরাধ বোধ থেকে বের করার জন্য। কারণ এই কথাটা বলে সে আসলে একটি দায়িত্ব থেকে সরে আসতে চায়। এখন কথা হলো একজন মুসলিম, সময় নেই, আমার বাচ্চাদের সাথে খেলার সময় নেই, স্ত্রীকে নিয়ে একটু ঘুরতে যাওয়ার সময় নেই, এগুলো কিন্তু বললে হবে না। কেননা এগুলো ইসলামের দৃষ্টিতে প্রায়োরিটি পাওয়ার অধিকার রাখে। হ্যাঁ, স্ত্রীকে সময় দিতে হবে, বাচ্চাদের সময় দিতে হবে, বাবা মার সাথে সুসম্পর্ক রেখে তাদেরকে যত্ন। একটু আগে আমরা দেখলাম যে তারা আমাদের জান্নাতের উসিলা। তো এগুলোকে আমি যদি বলি সময় নেই, তাহলে এটা আমি আসলে খুবই দোষের কাজ করছি। আরেকটি হলো আমরা অনেক সময় করি কি, শৃঙ্খলা নেই আমার জীবনে, এই জন্যই কিন্তু সময় নেই। এবং আমি ডিভাইসে অতিরিক্ত সময় ব্যয় করছি, এই জন্য সময় নেই। সবসময় আমি মনে করছি কোনো না কোনো কিছুভাবে আমি যদি মোটিভেশন পাই তাহলে করবো, নইলে করবো না। আমাকে মোটিভেশন দেওয়ার জন্য সবসময় কোনো কিছু নিশ্চয়ই থাকবে না। জি আপা। মোটিভেশন ছাড়াই কিন্তু আমাকে ইনশাআল্লাহ করতে হবে। কাজেই সবসময় আসলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজটি যদি আমি হাতে নিই এবং মনে করি যে এইটাই আল্লাহ সন্তুষ্ট হবে, সেটা করি, তাহলে কিন্তু আমার হাতে সময় থাকবে ইনশাআল্লাহ। জি আপা, সর্বশেষে খুব সংক্ষিপ্ত একটি প্রশ্ন করব যে আজকাল দেখা যায় সকল মানুষই অনেক কিছু পেলো বা না পেলো তারা হতাশ হয়ে যায়, এবং হতাশা থেকে একসময় তারা সুইসাইড করা কিংবা আত্মহত্যা করার মতো ঘটনাগুলো আজকাল আমরা দেখতে পাই। এটিকে আপা আসলে ইসলাম কিভাবে দেখে? আত্মহত্যা তো নিষেধ, একদমই হারাম। জি আপা। প্রথমত কথা হলো, এটা হলো নিজের ক্ষতি করা যাবে না, অন্যেরও ক্ষতি করা যাবে না। এটা ইসলামের একটি একদম গুরুত্বপূর্ণ একটি নিয়ম। তো কাজে এটা তো নিজের ক্ষতি করা, এবং এটা হতাশা থেকে মানুষ করে অনেকে এই সময় একেবারেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, তারপরে হয়তো এই কাজটি করে। কিন্তু কথা হলো যে প্রথমত হতাশা, যখন মানুষ একটু হতাশাগ্রস্ত হয়, শয়তান কিন্তু তাকে পেয়ে বসে, জি জি। তাকে আরও হতাশায় নিয়ে যায়, আল্লাহর রহমত থেকে দেখায় যে সে কিছুই পাচ্ছে না। এবং এই হতাশা থেকে আমাদের বের হতেই হবে। কেননা এই যে আত্মহত্যার ব্যাপারটা চলে আসছে, এটা আমাদের অনেক খেয়াল করতে হবে, এবং সবাই মিলে। বিশেষ করে আমি বলবো যে একটু আগে পরিবার নিয়েও আমরা কথা বলেছি, যে পরিবারের সম্প্রীতি, এগুলোর মানে অনুপস্থিতিতেও কিন্তু মানুষের মধ্যে হতাশা এবং অনেক কিছু চলে আসে, যার জন্য সে হয়তো আত্মহত্যার দিকে ঝুঁকে যায়। আত্মীয় স্বজন পরিবেষ্টিত থাকলে কিন্তু তারা মনটা কিন্তু ভালো থাকে, বা খারাপ সময় গেলেও সে শেয়ার করতে পারে, যেটা খুবই জরুরি। জি আপা। এবং আল্লাহর কাছে আমরা নামাজে কেন শেয়ার করব না, এটাও আমাদের শিখতে হবে। কোরআন পড়ে কেন আল্লাহর কাছে মুনাজাত করব না যে আল্লাহ আমার হতাশা দূর করে দাও। মানুষের মধ্যে এটা আসবে। বলে না যে দুনিয়ার রেস্টিং প্লেস না, মানে আমার আরামের জায়গা না, এটা টেস্টিং প্লেস, অর্থাৎ পরীক্ষাগার। অবশ্যই। পরীক্ষাগারে হতাশা আসবে, কষ্ট আসবে, হ্যাঁ, বঞ্চনা আসবে। কাজে এই জন্য আত্মহত্যা কেন করবে? আমার জি তো আপা। আখিরাতে নিশ্চয়ই অনেক বড় কিছু আছে ইনশাআল্লাহ। অবশ্যই আপা, এবং সেই জায়গা থেকে অবশ্যই যারা এরকম হতাশাগ্রস্ত আছেন, আমরা জানি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি, যেটা সূরা তওবায় আল্লাহ রেখে দিয়েছেন আমাদের জন্য। আমরা যতবার তেলাওয়াত করব দেখব যে আল্লাহ তিনি ওই সওর গুহায় যখন ছিলেন, তখন কাফিরদের খুরের ধ্বনি শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুবই অস্থির হয়ে গিয়েছেন, এখন ধরা পড়ে গেলে কি হবে।
তখন তিনি বললেন, দুশ্চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, উনি সুবহানাল্লাহ। সবসময় আমাদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। অবশ্য আপা এই বিশ্বাস যেন আমরা সকলে রাখতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আপনাকে অনেক ধন্যবাদ আপা, এত সুন্দর করে এতগুলো প্রশ্নের উত্তর খুব সহজ করে দর্শকদের জানাবার জন্য। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। আমাদের এখনকার আয়োজন জীবন পরিক্রমা, যেখানে আমরা জীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। প্রিয় মানুষ নর মানুষ। দর্শক, আজকে আমাদের সাথে আছেন কানিজ ফাতেমা, শিক্ষক ও লেখক, ফিলিসের স্কুল ডিভিশন, ক্যালগরি, কানাডা। আসসালামু আলাইকুম। আপা আশা করি ভালো আছেন। আপা আজকে অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়, যে চাওয়া এবং পাওয়া, অর্থাৎ নিড ভার্সেস ওয়ান্ট, এটা নিয়ে আমরা কথা বলবো। কারণ আপা আমরা দেখতে পাই যে অনেকেই চাওয়া এবং পাওয়ার মধ্যে যে পার্থক্য, এটি বুঝতে পারলে হয়তো আমাদের পরবর্তী যেই জেনারেশন সেটা অনেক সুন্দর হতে পারে। তো প্রথমে আপা জানতে চাইবো যে চাওয়া এবং পাওয়া এই দুটোর মধ্যে, বা চাওয়া বনাম প্রয়োজন, এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেটা আমাদের আসলে সমাজের অনেক সমস্যার কারণ মূলে আছে, যে চাওয়া, ওয়ান্ট ভার্সেস নিড, যেটা প্রয়োজন, এই পার্থক্যটা বুঝতে না পারা। জি। এবং আমরা জানি যে কোরআনে এর উপরে একটা সূরাই নাজিল হয়েছে, সূরা তাকাসুর। সেখানে এই ওয়ান্টটাকে বলা হয়েছে যে মানুষের চাওয়া এরকম যে এটা বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে, এটার কোনো শেষ থাকে না। এবং যতক্ষণ না মানুষ কবরে পৌঁছে যায়, এই চাওয়াটা সেই পর্যন্ত বাড়তেই থাকে। আপনি কারো চাওয়া পূরণ করতে পারবেন না, এটা পসিবল না কোনো মানুষের চাওয়া পূরণ করা। কিন্তু মানুষের নিড যেটা, প্রয়োজন যেটা, সেটা পূরণ করা সম্ভব। তো নিডটা হচ্ছে কি? নিড হচ্ছে আমাদের জীবন ধারণের জন্য যে বেসিক প্রয়োজনগুলো, এটা হচ্ছে আমাদের নিড। বেসিক প্রয়োজনের বাইরে যে বাড়তি আকাঙ্ক্ষাগুলো আমাদের তৈরি হয় একটু আরও বেশি ভালো থাকার জন্য, আরও বেশি পাওয়ার জন্য, এই যে আরও পাওয়া এবং আরও পাওয়া, এগুলো আমাদের ওয়ান্ট বা আমাদের চাওয়া। এক্ষেত্রে বেসিক একটা জিনিস যেটা আমাদেরকে মনে রাখতে হবে, যে অন্যের নিড পূরণ করাটা হচ্ছে আমার জন্য, আমার উপরে ফরজ করা হয়েছে, অথবা তার হক এটা আমার উপরে। যেমন আমি ওয়াইফ, আমার হাজব্যান্ডের নিড পূরণ করা, যেটা হাজব্যান্ড হিসেবে তার নিড, সেটা পূরণ করা আমার দায়িত্ব, কিন্তু তার ওয়ান্ট পূরণ করা আমার দায়িত্বের ভেতরে পড়ে না। আমি চাইলে, আমার সময় থাকলে আমি সেটা করতে পারি। এটা বাবা মার ক্ষেত্রেও একই কথা। আমার বাবা মায়ের নিড পূরণ করা আমার দায়িত্ব সন্তান হিসেবে, কিন্তু আমার বাবা মায়ের ওয়ান্ট, শখ, ছোটোবেলায় আমি স্বপ্ন দেখেছিলাম আমার 5 তলা বাড়ি থাকবে, তুমি এখন সন্তান, আমাকে সেই স্বপ্ন পূরণ করে দাও, 5 তলা বাড়ি করে দাও, এটা তাদের হক না, এবং এটা করতে আমি বাধ্য না। একইভাবে আমার সন্তান, সেই সন্তানেরও নিড পূরণ করা আমার দায়িত্ব, কিন্তু ওয়ান্ট পূরণ করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। জি আপা। তো এই জিনিসটা যখন আমি বুঝতে পারি, তাহলে আমি কি করব, আমার স্পাউসের কাছে ওয়ান্টের জন্য আমি বাড়তি প্রেশার ক্রিয়েট করব না। একইভাবে আমার সন্তান যদি বুঝতে পারে, তাহলে সেও তার বাবা মার কাছে, আমার কাছে তার ওয়ান্টের জন্য বাড়তি প্রেশার ক্রিয়েট করবে না। জি আপা, আমরা যদি একটু পরিবারের সবচেয়ে ছোট সদস্য অর্থাৎ শিশু সন্তানদের দিকে তাকাই, যে আমরা জানি যে কোনো শিক্ষাই ছোটবেলা থেকে শেখানোই অনেক বেশি উত্তম। তো সেখান থেকে এই যে চাওয়া এবং প্রয়োজন, এই দুটো আসলে কেন শেখানো প্রয়োজন? এটা খুব গুরুত্বপূর্ণ। এই শিক্ষাটা ছোটোবেলা থেকে আসতে হয়, আন্ডারস্ট্যান্ডিংটা ছোটোবেলা থেকে আসতে হয়। আমি যদি বয়সের হিসাবে যাই, তাহলে আমি বলবো 6-7 বছর বয়স থেকেই আমার একটা বাচ্চাকে আন্ডারস্ট্যান্ডিং দিতে হবে যে কোনটা হচ্ছে তোমার আসলে নিড, আর কোনটা হচ্ছে তোমার ওয়ান্ট, কোনটা তোমার আসলে প্রয়োজন, আর কোনটা তুমি চাচ্ছ। এই শিক্ষাটা শুরু করতে হবে খুব ছোট বয়স থেকে। কিভাবে আমরা সেটা করতে পারি? তোমাকে যে লেখাপড়ার জন্য আমি স্কুলে দিচ্ছি, ভালো একটা স্কুলে দিচ্ছি, বই খাতা কিনে দিচ্ছি, এগুলো হচ্ছে তোমার নিড। কিন্তু এখন যদি তুমি বলো যে স্কুলে যাওয়ার জন্য একটা খুব দামি গাড়ি কিনে দিতে হবে, যেটা আমার সামর্থ্যের মধ্যে নেই, এটা তোমার ওয়ান্ট হবে, এটা নিড হবে না। তো এরকম ওকে ওর পারিপার্শ্বিকতা নিয়ে, ওর বয়স অনুযায়ী, 6 বছরের বাচ্চা, যেমন তোমাকে কিছু টয়স কিনে দেওয়া,
এটা তোমার নিড। বাট তোমাকে একটা দামি কিছু টয় দেয়া এটা তোমার নিড না, এটা তোমার ওয়ান্ট, তুমি বাড়তিটা চাচ্ছ। তো এইভাবে ওর বয়সের সাথে যদি আমি অ্যাডজাস্ট করে ওর মতন করে কিছু এক্সাম্পল দিই, এবং এই আলোচনা যেটা আমি বললাম এটা কিন্তু কন্টিনিউ করতে হয়। এটা কিন্তু একবার করলাম বাচ্চা বুঝে গেল ব্যাপারটা সেটা না, 6-7 শুরু করতে হবে আলোচনা, এটা কন্টিনিউ করতে হবে, এবং এটা কন্টিনিউ করতে হয় টিনেজ পর্যন্ত। যে ও যখনই একটা জিনিস আমার সামনে নিয়ে আসবে তখনই ওর সাথে আমার ডিসকাশনে যেতে হবে যে তুমি যে এটা চাচ্ছ তুমি আমাকে বুঝিয়ে বলো এটা তোমার ওয়ান্ট নাকি তোমার নিড। তুমি যদি আমাকে বোঝাতে পারো এটা তোমার নিড, অবশ্যই আমি সেটা পূরণ করব। তুমি যদি বোঝাতে না পারো এটা তোমার নিড, তুমি যদি নিজেই বুঝে যাও এটা তোমার ওয়ান্ট, তাহলে আমরা ডিসকাস করব যে আসলেই তোমার এই ওয়ান্টটা পূরণ করা দরকার নাকি দরকার না, এটা আমার সামর্থ্যের মধ্যে আছে নাকি নেই। এইভাবে ওর সাথে আলোচনা করে ওর একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে হবে, যে যাতে ওই বুঝতে পারে এক সময় এসে যে কোনটা তার আসলে নিড, কোনটা সে চাইতে পারে, আর কোনটা তার ওয়ান্ট, কখনো কখনো সে রিকোয়েস্ট করতে পারে। অবশ্যই। এবং আপা আলহামদুলিল্লাহ একজন মুসলিম হিসেবে, কারণ আমরা জানি যে ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয়, এটি একটি আসলে জীবন ব্যবস্থা, এবং যে জীবন ব্যবস্থা আমাদেরকে সবসময় মধ্যম পন্থার জীবনাদর্শনগুলো শেখায়। এবং যেটি আপনি বললেন যে এই জীবনাদর্শনে কিন্তু আপা বেশিও নয় কমও নয়, মধ্যম পন্থা অবলম্বন করেই কিন্তু শিশুদেরকে এবং নিড ভার্সেস ওয়ান্ট এটি কিন্তু আপা এনশিওর করা যায়। আপনি যেটা বলেছেন যে ইসলাম কিন্তু লোভটাকে সংবরণ করার জন্য বলেছে, এবং এখানে লোভটাকে ইসলাম কখনোই এনকারেজ করেনি। যেটা আমি বললাম সূরা তাকাসুরে এটাকে খুব সুন্দর একটা চিত্র দেওয়া হয়েছে। তো এটা ছোটোবেলায় আমরা যখন ওকে নিড ভার্সেস ওয়ান্টটা শিখিয়ে দেই, ও বুঝে ফেলে যে আমি চাচ্ছি এটাকে সংবরণ করতে হয়, এটাকে কতগুলো সিস্টেমের ভেতর নিয়ে আসতে হয়। কাজে ওই বাচ্চাটা আসলে ইসলামিক্যালি একটা থিঙ্কিং প্রসেস পায় যে এইভাবে করেই আমাকে থিঙ্ক করতে হয়। বাচ্চাটাকে কৃতজ্ঞ হতে শেখায়। আদারওয়াইজ হবে কি, সে একটার পর একটা চাইতে থাকবে, তার চাহিদা বাড়তে থাকবে। কিন্তু যখন সে বুঝে ফেলবে যে আমার নিড পূরণ করছে আমার বাবা মা, তখন সে থ্যাঙ্কফুল হবে। বাবা মা কিছু দিলে তার ইমপ্রেশনটা এরকম হবে না যে এটা কি দিলে, এর চেয়ে তো আমার বন্ধুরটা বেশি দামি। এই যে অকৃতজ্ঞ একটা ইমপ্রেশন, এটা হবে না, বরঞ্চ তার ইমপ্রেশন হবে যে থ্যাংক ইউ বাবা মা, তোমরা অনেক কষ্ট করে আমাকে এটা দিয়েছো, আমি এটার জন্য থ্যাঙ্কফুল। এই যে ইসলামের যে কৃতজ্ঞ হওয়া, লোভী না হওয়া, এই চরিত্রগুলো কিন্তু চলে আসে আমি যখন বাচ্চাটাকে এইটা ছোটোবেলায় শিখিয়ে দিই। এবার একটু অন্য প্রসঙ্গে যাপা আপা, যেটা আপনি বলছেন বা যেইগুলো বলছেন যে এভাবে করে আসলে করা উচিত বা যেই শিক্ষাগুলো বাচ্চাদেরকে দেওয়া উচিত, তো এই ওয়ান ভার্সেস নিডের আসলে যে মূল থিমগুলো, এগুলো আসলে আমরা বাচ্চাদেরকে কিভাবে শেখাতে পারি? আমি একটা মজার করে বাবা মাকে বলি যে বাচ্চার বয়স যখন 7, 8, 9 বা 10 বছর হবে, বাচ্চা আপনার যদি কাছাকাছি বয়সের বাচ্চা থাকে তাহলে সবাইকে নিয়েই বসুন, আর যদি আপনার একজন বাচ্চা থাকে তাকে নিয়েই বাবা মা মিলে বসুন, একটা খেলা খেলুন। খেলাটা আমি বলি এরকম যে বাচ্চাটাকে একটা গল্প বলুন যে মনে করো আমাদের পৃথিবী শেষ পর্যায়ে চলে এসেছে, আমাদেরকে বলা হলো যে পৃথিবী থেকে আমরা নতুন একটা গ্রহে শিফট হব এবং একটা স্পেসশিপ আসবে, স্পেসশিপে করে আমরা মুভ হব। কিন্তু ওই নতুন গ্রহে আমাদের শুধু একটা ঘর দেয়া হবে, আর কিছু দেয়া হবে না। এবং স্পেসশিপে তুমি মাত্র তোমার 15টা জিনিস তুলতে পারবে, কারণ অনেক মানুষ সেখানে উঠবে, সবারই 15টা জিনিস উঠবে। তুমি শুধু তোমার 15টা জিনিস তুমি স্পেসশিপে তুলতে পারবে। তোমার জীবন ধারণের জন্য কোন 15টা জিনিস তুমি নিতে চাও তুমি লিস্ট করে ফেলো। আমরা সবাই করব, বাবা একটা লিস্ট করবে, মা একটা লিস্ট করবে, বাচ্চারা যার যার লিস্ট করবে, এবং তাদেরকে 1 দিন বা 2 দিন সময় দিন। তোমরা চিন্তা করো তোমরা কোন 15টা নিবা। প্রথমেই তুমি যেটা ডিসাইড করবা, নট নেসেসারিলি তুমি যদি পরে মনে করো এটা নিবা না আর একটা নিবা, কেটে তুমি লেখো। 1 দিন 2 দিন সময় দিন, এরপরে আবার ফ্যামিলি মিলে বসুন, বসে আপনারা ডিসকাস করেন কে কে কোন 15টা জিনিস নিয়েছে, কেন নিয়েছে। সেক্ষেত্রে হয়তো দেখবেন আপনার বড় বাচ্চাটা হয়তো সবসময় ফোন নিয়ে থাকে, অথবা এরকম কোনো একটা জিনিসের প্রতি তার খুবই আকর্ষণ, কিন্তু সেই 15টার মধ্যে সেই নামটা নেই। তখন সেখানে কোশ্চেন করেন, আচ্ছা তুমি তো ওই জিনিসটাকে খুব পছন্দ করো, কিন্তু তোমার এই 15টার লিস্টের মধ্যে জিনিসের ওই নামটা নেই কেন? তখন সে তার ব্যাখ্যা দিবে যে ওটা আমার ওয়ান্ট, ওটা আমার
নিড না, আমার বাঁচার জন্য এই 15টা জিনিস দরকার। এটা থেকে বাচ্চা শিখলো যে কিভাবে নিড থেকে ওয়ান্টটাকে আলাদা করতে হয়, কারণ সে থিঙ্ক করছে ওখানে যে তার ঘরে কিছু থাকবে না, সো সে একমাত্র নিড নিবে। এটা খেলাটা হতে পারে। আরও যদি আপনি এই খেলাটাকে আরেকটু লম্বা করতে চান তাহলে বলেন যে আমরা যখন স্পেসশিপে উঠতে যাচ্ছি, আমরা 15টা জিনিস নিয়ে উঠলাম, কিন্তু স্পেসশিপ আর উঠছে না, জি, কারণ খুব ভারী হয়ে গেছে। এখন যিনি চালাচ্ছেন স্পেসশিপ তিনি বললেন সবাইকে 5টা জিনিস ফেলে দিতে হবে জানালা থেকে। আবার 2 দিন সময় নাও, তুমি কোন 5টা জিনিস ফেলে দিবা স্পেসশিপে জানালা থেকে। জি, এখানে বাচ্চা যেটা শিখবে যে 5টা জিনিস ফেললে যে নিডের মধ্যেও আমরা আরও বেশি কমে বাঁচতে পারি। অর্থাৎ একটা মানুষের বাঁচার জন্য যে নিডটা কতখানি ছোট হয়ে আসতে পারে এটা সে শিখলো। তখন তার মধ্যে একটা চিন্তা আসবে যে আসলে আমার চারপাশে এত জিনিস আছে, এগুলো আমাদের আসলে বাঁচার জন্য দরকার হয় না। আমাদের বাঁচার জন্য অল্প কিছু জিনিসে হয়, বাড়তিগুলো আমাদের আসলে বিলাসিতার মধ্যেই অনেক কিছু পড়ে। এই আন্ডারস্ট্যান্ডিংটা যখন আপনি আপনার বাচ্চার মধ্যে 10 বছরে দিয়ে দিতে পারেন, যদি প্রপারলি দিয়ে দিতে পারেন, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে এই বাচ্চা একটা খুব ভালো জীবন দর্শন নিয়ে, যেটা খুব ইসলামিক একটা জীবন দর্শন, যে বলা হয়েছে না এই জীবন হচ্ছে পথিকের জীবন, এখানে আমরা জাস্ট কি আখেরাত হচ্ছে আমাদের গোল। সো এখানে জাস্ট আমরা পথিকের মতন চলবো, এখানে আমাদের খুব বেশি সঞ্চয়ের প্রয়োজন নেই। অবশ্যই আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে, এত কঠিন একটি বিষয় যেটি সকলের কাছে এখন অনেক বড় একটি চ্যালেঞ্জ সকল বাবা মায়ের কাছে, সে বিষয়টি খুব সুন্দর করে অনেকগুলো পদ্ধতির মাধ্যমে বলবার জন্য। এবং জানি যে প্যারেন্টিংয়ের উপর আপনার অনেকগুলো বইও আছে, আশা করি দর্শক যারা আরও বিস্তৃত জানতে চান তারা বইগুলো অবশ্যই পড়তে পারে। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মহিলাঙ্গন দেখতে চাইলে আপনাদের ভিজিট করতে হবে এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত, অভিমত কিংবা পরামর্শ আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর রাখুন, সুস্থ রাখুন এবং আগামীতে একটি সুন্দর প্রজন্ম তৈরি করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।